আমি 100 বছরে বাঁচি, আমার সিদ্ধান্ত ভাই আমাদের ভাই হিসাবে অনেক খুশি হন, ওনাকে ভাই ডাকলে ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করছি। উনি আমাদের অফিসে আসছেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা চাই বাংলাদেশ আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। অতীতের রাজনীতি হচ্ছে এক পক্ষ জিতলে আরেক পক্ষ এলাকা ছাড়া হয়ে যায়। এইটা যাতে না হয়, ইতিমধ্যে যে কয়েকটা ঘটনা ঘটেছে আমরা বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছি এবং আমরা আশা করি ওনারা এটার সুবিচার করবেন এবং যেখানে যেখানে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে সেটা ওনারা হয়তো জামাল ভাইয়ের নলেজে আসে নাই, আসলে উনি সিরিয়াসলি ব্যবস্থা নেবেন। এখানে দুজন সিনিয়র নেতা আসছেন, ওনারা আমাদের অনেক ক্লোজ বন্ধু, বয়স আমাদের পার্থক্য যাই থাকুক, আমরা বিশ্বাস করি ফেনীতে আমরা হৃদ্যতাপূর্ণভাবে এই আগামী দিনের রাজনীতিটা আমরা করব এবং একে অপরের উন্নয়নে সহযোগী হব। প্রত্যেক ভালো কাজে আমরা সহযোগী থাকবো। আবার আর আমরা যেহেতু বিরোধী দলে থাকবো, কারণ বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা। আবার যেহেতু তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন যে উনি একটা জাতীয় সরকার করবেন বা উনি একটা গঠনমূলক বিরোধী দল চান, সেক্ষেত্রে আমাদের এই বিরোধী দল, যেমন আজকে যদি বিরোধী দল না থাকতো তাহলে তো এখানে 20% ভোট অ্যাবসেন্ট থাকতো, তাহলে 30% ভোট এক পক্ষীয় একটা ইলেকশন হতো। সেটা তো নিশ্চয়ই বিএনপির বা আমাদের গণতান্ত্রিক রাজনীতির জন্য ভালো হতো। সুতরাং অত্যন্ত ইতিহাসের একটা জায়গায় আমরা পৌঁছেছি। আমরা একসাথে গণ অভ্যুত্থান করেছি, একসাথে, যেটা জামাল ভাই বললেন, আমরা বারবার জেলে গিয়েছি, আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, ফ্যাসিবাদের নির্যাতন ভোগ করেছি। এখন আমরা যাতে নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা করবো, আমাদের মধ্যে সেই হৃদ্যতাপূর্ণ সম্পর্কটা যাতে থাকে, একে অপরের যাতে আমরা শত্রু না হই। এবং আমি অনুরোধ করবো জামাল ভাইকে, উনি যদি নিজে নাও পারেন, উনি বিএনপি নেতৃবৃন্দকে পাঠাবেন প্রত্যেক এলাকায় যাতে একটা সম্প্রীতির মিটিং, প্রত্যেক এলাকা কেন্দ্রিক, ইউনিয়ন কেন্দ্রিক যাতে সেটা হয় এবং সেখানে যাতে ওনারা সেই বার্তাটা পৌঁছে দেয়। নির্বাচিত হয়েছে তার অর্থ এই নয় যে আমরা সরকারে গেলাম, আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করলাম। আমি একমাত্র ব্যক্তি, আপনারা দেখবেন পার্লামেন্টে এবং সর্বত্র আমার আপ্রাণ চেষ্টা থাকবে যেই উদ্দেশ্যে এই দেশকে আমরা স্বাধীন করেছি, মানুষের স্বাধীনতা সেটাকে বহাল লাগার জন্য, সেটাকে আপনার ঠিকমতো পালনের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, আইনের শাসন, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য, কর্মসংস্থানে মানুষ যাতে বাঁচতে পারে সেই জন্য কাজ করা যায়, সেই জন্য আমরা আমাদের চেষ্টা বলতে থাকি। এক। দ্বিতীয় নম্বর হলেও আমি আজকে আপনাদের কাছে আরেকটা কথা বলতেছি, আমার জীবনের মূল কথা না। আমি অত্যন্ত কষ্টে মৃত্যুর মুখোমুখি হইয়া যখন ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি হজ করেছি। হজেও আমার কিছু সেখানে প্রতিজ্ঞা ছিল, আল্লাহ কবুল করেছে। যার জন্য আমি আমার দুইটা মাত্র এখন চাওয়ার আছে। আমি এইবারে কিন্তু নির্বাচনের জন্য কোনো পিটিশন করি নাই, চাই নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, বিএনপি কাছে আমি পিটিশন করি নাই যাওয়ার নমিনেশন, কিন্তু আমাকে স্বেচ্ছায় বিএনপি হাইকমান্ড নমিনেশন দিয়েছেন। জিজ্ঞাসা করার পরে বলছে যে মাত্র 7-8 জনকে এমনিতেই দেওয়া হয়েছে, তার মধ্যে আপনি একজন। আপনার কাছে আমি প্রার্থনা করছিলাম, তখন আমি জেলে যাচ্ছি, গুলি খেতেছি, যে আল্লাহ আমি যেন বাঁচি থাকি, যেন মানুষের সেবা করতে পারি। আপনারা আমাকে সেটা কবুল করেছেন এবং আমি জেল থেকে বাইরে সাথে সাথেই হজ করেছি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার পরিবারের ছেলে মেয়ে, আমার স্ত্রী, চাকর বাকর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আল্লাহ আমার পিটিশন করা ছাড়াই আমার দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি নির্বাচিত হইলে যেন গণমানুষের সেবা করি,
আমার জীবনের শেষ মুহূর্তটা আমি শেষ করতে পারি, আমাকে সেই তৌফিক দিন।